আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, জেলা নাটোর, থানা বড়াই গ্রাম তালসুক, কুন্ডুপাড়া। তো এগুলো হচ্ছে নাটোরের মোটা লতিরাজ কচু। আপনার যশোরের যেটা লতিরাজ কচু, নাটোরের লতিরাজ কচু একই কচু। তো আমি আপনাদের দেখাবো এই যে আমাদের যে কচুগুলি দেখেন, লতি প্রথম অবস্থায় দ্বিতীয় তৃতীয় চালানে দেখেন লতি আছে, কি সুন্দর লম্বা লতি। প্রতিটি গাছই দেখেন সৌন্দর্য লতি। লতি 1 বিঘা জমি অর্থাৎ 33% জমি আপনারা যদি লতিরাজ কচু চাষাবাদ করেন তাহলে প্রতি সপ্তাহে 5 মণ 6 মণ করে লতি উৎপাদন করতে পারবেন। আর বর্তমানে শীতকালীন সময়ে লতি করার লতি চাষ করার বেস্ট টাইম। এই টাইমে লতিরাজ কচু চাষাবাদ করলে সর্বোচ্চ আপনারা একটা ভালো বেনিফিট পাবেন। ভিউয়ার্স, এই লতিরাজ কচু চাষ করার নিয়ম, জমিটা চাষ করে নেবেন। চাষ করে নেওয়ার পরে সুতা টেনে লাইন করে লাগাবেন, অর্থাৎ ইরাধানের জমি যেমন সমান করে ওই রকম করে লাইন টেনে লাগাবেন। লাইনে 1 হাত পরপর, আর এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত পরপর। আর সারের সংখ্যা ব্যবহার করবেন, প্রথম চালান পটাশ সার ব্যবহার করতে পারবেন, পরবর্তীতে আর কোনো পটাশ সার আপনারা ব্যবহার করতে পারবেন না। পরবর্তীতে ডিএপি সার ব্যবহার করবেন, 10টা ব্যবহার করবেন, ইউরিয়া আর বাসুডিন ফোরাডান জাতীয় দানা বিষ আপনারা ব্যবহার করবেন। আর কচু চাষের উপযুক্ত সময় আপনার পুষ, মাঘ, ফাল্গুন মাস, চৈত্র মাসেও কিছুদিন লাগাইতে পারবেন। এগুলো হচ্ছে বেস্ট টাইম, এখন চাষ করলে সর্বোচ্চ বেটার টাইম হবে। তো ভিউয়ার্স, আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি। আপনারা যদি লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।